আচ্ছা ভাই, এখন যদি একটা ট্রেন চলে আসে, আপনারা তো কেটে ফেললেন। দিগন্ত জুড়ে বিস্তৃত একটি রেলপথ। মনের ভিতর একটি প্রশ্ন হয়তো সবারই জাগে, এই বিস্তৃত রেলপথের কোনো অংশে যদি ফাটল ধরে বা কোনো অংশে যদি সমস্যা দেখা দেয়, তাহলে স্টেশন মাস্টার সাথে সাথেই কিভাবে সংবাদ পেয়ে থাকে, অথবা রেল লাইনের কোনো সমস্যা হলে স্টেশন মাস্টার লাইনের সমাধান কিভাবে করেন, ট্রেন চলাচল কিভাবে স্বাভাবিক রাখেন। যা হোক, আজকের ভিডিওতে থাকছে এসব প্রশ্নের সমাধান। 333-এর 6-এ যাব, আসেন। প্রতি 7 কিলোমিটার অন্তর অন্তর রেলপথকে একটি সেকশনে ভাগ করা হয়। প্রতিটি সেকশনে 12 জন করে লোকবল নিয়োজিত থাকে। এর মধ্যে একজন গ্যাংমেট, একজন কিম্যান এবং 10 জন উইমেন। গফরগাঁ সেকশনের গ্যাং মিস্ত্রি 6-এর আন্ডারে কাজ চলছে এখন। ভাই একটু এদিকে আসেন। এই যে হচ্ছেন আপনি গ্যাংমেট। আচ্ছা, এটা হচ্ছে গফরগাঁ সেকশনের 6-এর আন্ডারে। গফরগাঁ সেকশনের 6 আন্ডার ছোট ছোট সেকশনে ভাগ করা। গফরগাঁ 1, 2, 3, 4। আপনাদের সেকশন কত কিলো মিলে একটা সেকশন? 7 কিলো মিলে আপনাদের একটা সেকশন। আপনারা এই 7 কিলোতে কতজন গ্যাংমেট বা গ্যাংমিস্ত্রি কাজ করেন? একজন মেট থাকে, একজন কিম্যান থাকে, আর বাকি হলো 10 জন ওয়াইম্যান থাকে। 10 জন উইমেন, একজন মেট আর একজন কিম্যান। আর মেটের কাজ কি? মেটের কাজ হলো যেখানে এই সমস্যা আছে তার এই 10 জন লোক নিয়ে ওই জায়গাটাকে কাজ করতে হবে এবং পুরাপুরি ফিট করে দেওয়ার দায়িত্বই হলো মেটের। আর গ্যাং মিস্ত্রির কাজ মানে আর কিম্যানের কাজ কি? কিম্যানের কাজ হলো এই 7 কিলোমিটার সে প্রতিদিন চেক করবে যেন কোথাও কোনো ভাঙা থাকলে, কোথাও বল্টো থাকলে, কোথাও রিস্ক থাকলে সম্পূর্ণ দেখে সে রিপোর্ট করবে আমাকে। আমি আমার 10 জন লোক দিয়ে এই কাজগুলো করাই দিব। দেখেন যে রেল সুপারভাইজার একটা প্রতিষ্ঠান, এটা দেখেন মানে ভাগ কতটা, মানে বিস্তৃত কতটা। দেখেন এই যে প্রত্যেকটা সেকশনে সেকশনে লোকবল নিয়োজিত আছে, নিরাপদে ট্রেন চলাচলের স্বার্থে আমরা কতটা পরিশ্রম করে যাই। একজন কিম্যান সার্বক্ষণিক সতর্ক দৃষ্টি রাখবেন তার সেকশনে কোনো সমস্যা আছে কিনা। সমস্যা পাওয়া মাত্র পার্শ্ববর্তী স্টেশন মাস্টার সাহেবকে অবগত করবেন। তারপর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে গ্যাংমেটের তত্ত্বাবধানে সমস্যাটির সমাধান করে থাকবেন। যতক্ষণ পর্যন্ত সমস্যার সমাধান হবে না, ততক্ষণ পর্যন্ত একজন স্টেশন মাস্টার ট্রেন পরিচালনা থেকে বিরত থাকবেন। এই যে আমার এখানে একটা রেল দেখতে পাচ্ছেন, এটা এখানে ফাটল ধরেছে। এটা দেখেন, এই যে এই পাশে আমি একটু দেখাচ্ছি, ফেটে গেছে। এটাকে আমাদের এখন চেঞ্জ করতে হবে। যে স্লিপারটা ফাটল ধরেছে এটার তো একটা প্রমিত একটা মাপ আছে, সেই মাপটাই আমরা এখন নিচ্ছি। এটা কতটুকু ফাটল ধরছিল? মানে কতটুকু প্রয়োজন এখন ভাই? এখন আপনার 20 ফিট। এখানে কি 20 ফিট 20 ফিট 10? দেখেন এই যে এটা হচ্ছে 20 ফিট 10, এখানে আমরা 20 ফিট 10 নিয়েছি। এটা কাটবো এখন। আচ্ছা ভাই, এখন যদি একটা ট্রেন চলে আসে, আপনারা তো কেটে ফেললেন, এখন তো অনেক দর্শকের মনে প্রশ্ন যে আমরা রেল লাইন কেটে ফালাই দিচ্ছি, এখন এই মুহূর্তে যদি ট্রেন চলে আসে, এটা নিরাপত্তা কি? আমরা কাটবো না। এখন কাটবেন না? এখন আমরা কাটবো না। কখন কাটবেন? এখন আপনারা ট্রেনের এখন আমরা একটা গ্যাপ নেব। হ্যাঁ, আধা ঘন্টা 20 মিনিট একটা গ্যাপ নেব। ওই গ্যাপ নিয়ে তখন আমরা কাটবো। মানে এটা তো কন্ট্রোলকে অবগত করা আছে, একজন পার্শ্ববর্তী স্টেশনকে অবগত করা আছে। যখন ট্রেন থাকবে না একটা ব্লক নেবে। একটা গ্যাপ নেব। একটা ব্লক নেবে। ব্লক মানে এই সময়টাতে নির্ধারিত সময়ের ভিতরে কোনো ট্রেন চলাচল এখানে করবে না, একটা গ্যাপ থাকে। যেমন 1 ঘন্টা 2 ঘন্টা, তাদের তো একটা আইডিয়া আছে যে 1 ঘন্টার মধ্যে কাজটা হয়ে যাবে। একটা গ্যাপ নেবেন। এখন ব্লক নেওয়া হয়েছে, এখন এটা কাটা হবে। আর যেগুলো খুলছেন এগুলোকে কি বলা হয়? এআরসি বা প্যান্ডেল ক্লিপ বলা হয়। দেখেন এগুলো খোলা হচ্ছে, এগুলো খুলে এই মুহূর্তের মধ্যে এটা এই যে এই বরাবর কেটে ফেলা হবে। এখন এটা কাটতে কতক্ষণ সময় লাগতে পারে ভাই সর্বোচ্চ? কয় মিনিট? 1 থেকে 2 মিনিট। দেখেন কত দ্রুত কাটা হবে এটা। এই যে রেলটা দেখতে পাচ্ছেন, রেলের এই অংশটা ভেঙে গিয়েছিল। এই যে এই অংশটা ভেঙে গিয়েছিল, এই ভাঙা অংশের জন্যই আমরা এখন নতুন যে রেল এটা এখানে স্থাপন করব। এখানে এই যে দেখেন, এই যে কত সুন্দর করে এই ওমেন ভাইরা, গ্যাংমেটরা এখানে লাগানো হচ্ছে। রাবারগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় ম্যাট। এগুলো দিলে এই যে কংক্রিটের যে স্লিপার দেখেন, এই স্লিপারের প্রেশারটা কম হয়। এই ম্যাটটা আমরা ব্যবহার করে থাকি।
ফিশ প্লেট। এটা বললাম কি ফিশ প্লেট। এই যে ওরে বাপরে বাপ অনেক গরম। এই ফিশ প্লেটটা সুন্দর করে যে পাশে লাগিয়ে দেওয়া হবে কাজের এই জন্য এর মধ্যেই একটা মানে অকেজো একটা ভাঙা রেলকে মানে এই যে ওয়েমেন ভাই তাদের সহযোগিতায় কমপ্লিট হয়ে গেল। তারা সব সময় রোদ বৃষ্টি ঝড়কে উপেক্ষা করে বাংলাদেশ রেলের নিরাপদ চলাচলের স্বার্থে রোদ বৃষ্টিকে মাথায় নিয়েই সবসময় কাজ করে থাকেন। এই ভাইদের জন্য একটি লাল সালাম। ভালো থাকবেন সবাই, পরবর্তীতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।